আসসালামু আলাইকুম ক্লাস 3 শিক্ষার্থীরা। আশা করছি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা পড়ব বাংলা বইয়ের একাই একটি দুর্গ গল্পের পৃষ্ঠা ৪৪। আজকে আমাদের শেষ রিডিং এই গল্পের। তোমরা বই পেন্সিল নাও এবং ভালো করে মন দিয়ে আমার রিডিংটা একটু শুনে নাও। পাকিস্তানি সৈন্যরা সংখ্যায় অনেক, সঙ্গে ভারী অস্ত্রশস্ত্র। মুক্তিযোদ্ধারা সংখ্যায় কম, ভারী অস্ত্রশস্ত্র তাদের তেমন নেই। তাদের হয় সামনাসামনি যুদ্ধ করতে হবে, না হয় পিছু হটতে হবে। কিন্তু পিছু হটতে চাইলেও কিছুটা সময় দরকার। ততক্ষণ অবিরাম গুলি চালিয়ে ঠেকিয়ে রাখতে হবে দুশমনদের। এ দায়িত্ব কে নেবে? এ সময় আরো একজন ঢলে পড়লেন শত্রুর গুলিতে। মুস্তফা কামাল পরিখার মধ্যে সোজা হয়ে দাঁড়িয়ে চালাতে লাগলেন গুলি। ৯ জন মুক্তিযোদ্ধা এর মধ্যেই শহীদ হয়েছেন। পিছু না হটলে সবার মৃত্যু অবধারিত। মোস্তফা কামাল সবাইকে সরে যেতে বললেন। তিনি একা গুলি চালিয়ে যাবেন। মোস্তফা কামাল জোর দিয়ে বললেন, আপনাদের পিছু হটতেই হবে, তা না হলে দুশমনরা সবাইকে শেষ করে দেবে। তিনি আবার আদেশ দিলেন, সবাই দ্রুত সরে যান। শেষ পর্যন্ত মুস্তফা কামালকে রেখে সবাই খুব সাবধানে পিছু হটলেন। অনবরত গুলি চালিয়ে যাচ্ছেন মুস্তফা কামাল। তিনি একাই যেন মুক্তি বাহিনীর একটা দুর্গ। একসময় গুলি শেষ হয়ে গেল। হঠাৎ একটা গোলা এসে পড়ল পরিখার মধ্যে। গোলার আঘাতে তার শরীর ঝাঁঝরা হয়ে গেল। তিনি মৃত্যুবরণ করলেন। দরুইনের মাটিতে সমাহিত হয়ে আছে মুস্তফা কামালের ক্ষত বিক্ষত দেহ। তার আত্মদানের কথা আমরা কোনোদিন ভুলব না। তিনি আমাদের গৌরব, তিনি আমাদের অকুতোভয় বীর। বাংলাদেশ সরকার তাকে সর্বোচ্চ বীরশ্রেষ্ঠ খেতাবে ভূষিত করে। দেখো রিডিংটাতে মুস্তফা কামাল কতটা দুঃসাহসী ছিলেন। তিনি নিজে দায়িত্ব নিয়ে কত কঠিন একটা সময় পার করেছেন, কিন্তু শেষ পর্যন্ত তিনি টিকতে পারলেন না। অবশ্য তার জন্য এটা সম্ভবও ছিল না, কারণ একা এতগুলো দুশমনের সামনে সরাসরি যুদ্ধ করে টিকাটা খুব কঠিন ছিল। আর সবচেয়ে যে বড় সমস্যাটা আমাদের মুক্তিযোদ্ধাদের ছিল, সেটা হচ্ছে আমাদের মুক্তিযোদ্ধাদের কোনো ভারী অস্ত্রশস্ত্র ছিল না। যুদ্ধ করার মতো সেখানে তাদের তেমন কোনো অস্ত্র ছিল না। অপরদিকে শত্রুদের অনেক ভারী অস্ত্রশস্ত্র ছিল, তারা সংখ্যায় অনেক বেশি ছিল। এখানে একা দায়িত্ব নিয়ে যুদ্ধটা করা অনেক কঠিন ব্যাপার ছিল, কিন্তু মুস্তফা কামাল অনেক ধৈর্য সহকারে, অনেক বুদ্ধি নিয়ে, শক্তি সাহস মনোবল নিয়ে চেষ্টা করেছেন, কিন্তু আসলে তিনি শেষ পর্যন্ত জয়ী হতে পারলেন না। যাই হোক, এই রিডিং এর উপর থেকে আমরা কিছু শব্দের অর্থ, যুক্ত বর্ণ এবং সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর জানবো। তোমরা একটু ভালো করে সেগুলো শোনো এবং দেখে নাও। ১ নম্বরে যে শব্দগুলোর অর্থ তোমাদেরকে জানাবো সেটা হচ্ছে পিছু হটা, অর্থাৎ পেছনে যাওয়া। অবধারিত শব্দের অর্থ অবশ্যই। দ্রুত অর্থ তাড়াতাড়ি। অনবরত অর্থ না থামিয়ে চালিয়ে যাওয়া। ঝাঁঝরা শব্দের অর্থ ফুটো করে দেয়া। সমাহিত অর্থ কবর দেয়া। আত্মদান অর্থ ভালো কাজে নিজের জীবন উৎসর্গ করা। গৌরব অর্থ গর্ব বা অহংকার। অকুতোভয় শব্দের অর্থ ভয় না পেয়ে। খেতাব অর্থ সম্মানিত করা, অর্থাৎ বিশেষ একটা নামে তাকে ভূষিত করা। ২ নম্বরে যে কাজটি, যুক্ত বর্ণগুলো ভেঙে দেখাও ও নতুন শব্দ তৈরি করো। এই কাজটা তোমরা নিজেরা চেষ্টা করবে। তারপরেও আমি বলছি, প্রথমে আছে ক্ষিয়। ক্ষিয়তে আছে কি? ক যোগ মূর্ধন্য ষ। তারপর আছে দন্ত্য স ত র ফলা। দন্ত্য স যোগ ত যোগ র ফলা। এরপর আছে তয় ব ফলা। তারপরে আছে তয় ম। তারপরে আছে মূর্ধন্য ষ ঠ। এগুলা নিজেরা সুন্দর করে ভেঙে দেখাবে এবং শব্দ তৈরি করবে। ৩ নম্বরে কাজটি হলো প্রশ্নগুলোর উত্তর দাও। ক নাম্বার, মুস্তফা কামাল সবাইকে সরে যাবার আদেশ দিলেন কেন? দুটি বাক্যে লিখো।
উত্তর, মোস্তফা কামাল সবাইকে সরে যাবার আদেশ দিলেন কারণ ১, তাদের কাছে ভারী অস্ত্রশস্ত্র ছিল না। ২, দুশমনের গুলিতে সবার মৃত্যু অবধারিত ছিল। খ নাম্বার প্রশ্ন, সবাই পিছু হটলে কি ঘটলো? ২টি বাক্যে লিখো। উত্তর, সবাই পিছু হটার পর ১, মোস্তফা কামাল একাই গুলি চালাতে লাগলেন। ২, হঠাৎ এক গোলার আঘাতে তার শরীর ঝাঁঝরা হয়ে গেল এবং তিনি মারা গেলেন। গ নাম্বার প্রশ্ন, বাংলাদেশ সরকার মোস্তফা কামালকে কি খেতাব দিয়েছে? উত্তর, বাংলাদেশ সরকার মোস্তফা কামালকে বীরশ্রেষ্ঠ খেতাব দিয়েছে। ঠিক আছে শিক্ষার্থীরা, আজকে এতটুকুই। তোমরা রিডিং পড়বে, শব্দার্থ লিখবে, যুক্তবর্ণ করবে, প্রশ্নগুলোর উত্তর শিখে অবশ্যই SW খাতায় লিখবে। ভালো থেকো সবাই। আল্লাহ হাফেজ।